আবু সাইদ মুগ্ধরা 24-এর গণ অভ্যুত্থানে তাদের জীবন দিয়ে তারা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন জাতিকে দেখিয়েছিলেন। আপনারা জানেন সেই যুদ্ধ সেখান থেকে শুরু হয়ে বেলা 12:30টায় যুদ্ধের সমাপ্তি ঘটেছিল। এখান থেকে যদি ডান দিকে তাকান তাইলে সেই গণভবন, যেই গণভবনে বসে শেখ হাসিনা 15 বছর এই জাতিকে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। সকল অন্যায় অত্যাচার, সকল জুলুম, সকল মৃত্যুর পরোয়ানা জারি এই গণভবন থেকে শুরু হয়েছিল। অবশেষে 5 আগস্ট আবু সাইদ মুগ্ধদের জীবনের বিনিময়ে, 1400 শহীদের জীবনের বিনিময়ে, 30,000 বঙ্গত্বের বিনিময়ে একটি নতুন স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম। জাতি আশা করেছিল এর পরেই সমাপ্তি ঘটবে, জাতি সামনের দিকে এগোবে, বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দুর্নীতিবিহীন বাংলাদেশ তৈরি করার স্বপ্ন সবাই দেখেছিল। অগাস্টের পরে আমরা দেখলাম পতিত সরকার, তার দোসররা এই বাংলাদেশে যে অপকর্ম করেছে, প্রত্যেকটি অপকর্ম সে একই দল 7 আগস্ট থেকে শুরু করেছে এবং এখন পর্যন্ত সেটা চলছে। অবশেষে তারা নির্বাচন তকবি সভা শুরু করেছিল। যখন দেখছে জাতি এটা মেনে নিচ্ছে না, এখন নির্বাচন কমিশনকে বলির পাঠা বানিয়ে তারা তাদের স্বার্থকে উদ্ধার করার চেষ্টা করছে। আজকের এই স্মারকলিপি অনুষ্ঠানের থেকে আমরা নির্বাচন কমিশনকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনার মানুষের জন্য হন, আপনার কোন দলের অফিস, নির্বাচন অফিসকে আপনারা বানাবেন না। হুঁশিয়ার করে দিচ্ছে বাংলাদেশের জনগণ এটা কোন অবস্থাতেই মানবে না। জুলাই সনদকে আইনের ভিত্তি দিতেই হবে। ওনারা বলছেন আইনের ভিত্তি দিতে হলে আপনারা যে গণভোট দাবি করছেন, এখন কি সেই গণভোটের সময় আছে? বাংলাদেশের অতীতের ইতিহাস আছে। 21 দিনের মাথায় গণভোট হয়েছিল, 17 দিনের মাথায় গণভোট হয়েছিল। সুতরাং আমরা জামাত ইসলামী নয়, 8টি দল আজকে স্মারকলিপি পেশ করবে। সবার দাবি একটা, নভেম্বরের ভিতরে গণভোট দিতে হবে। যদি নভেম্বরের মাঝে গণভোট দেওয়া না হয়, জুলাই সনদকে যদি আইনে রূপান্তর করা না হয়, এই জাতি আরেকটি আগস্ট তৈরি করবে ইনশাআল্লাহ।